আসসালামু আলাইকুম। বারান্দায় আসলাম, এসে দেখি বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম আমার গাছের পাতাগুলোকে আজকে একটু পানি দিয়ে ক্লিন করব। আজকে একটু সার আর একটু খোদাই করে দিব, যাতে গাছগুলো একটু পুষ্টি পায়। গাছগুলো একদম অপুষ্টিতে ভুগছে। কি অবস্থা হয়েছে! আমি এগুলোকে প্রত্যেকটাতে সার দিয়েছি, খোদাই করে দিয়েছি মাটি। মানে যে অবস্থা, এখন আবার এগুলোকে ক্লিন করতে হবে। নাস্তা করতে বসলাম। আজকে একটা অদ্ভুত খাবার খাবো, ঢেঁড়স ভাজা আর রুটি দিয়ে। আমি যে পেয়ারা নিয়েছি আর মরিচ মাখানো নিয়েছি, লবণ মরিচ মাখানো। আর এই যে পাগল সাবাহাতকে দেখেন, এই লবণ মরিচটা খাচ্ছে কিন্তু এক পিস পেয়ারা খাচ্ছে না। এত বড় দুষ্টু এই মেয়ে। এক পিস পেয়ারা খাও কি না? দুষ্টু বাবু হইছো তো। দুষ্টু বাবু, তুমি জানো বাগানে কাজ করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। একদমই কোমর টোমর ধরে গেছে। অনেক দিন থেকেই আসলে মাটিগুলোকে খোদাই করে দেওয়া হচ্ছিল না, আবার গাছগুলোর সারও প্রপারলি পাচ্ছিল না। মাটিগুলো একদমই শুষ্ক হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে আজকে একটু বৃষ্টি হচ্ছিল, বাগানের কাজটা সেরেই ফেলি। রোদ উঠলে তো করা যায় না, তাই একদম সিম্পল রান্নাবান্না করে ফেলেছি। চিকেন করেছি, দেশি মুরগি, আর আলু দিয়ে ঝোল করেছি, আর ডাল ভুনা করেছি। বাগারটা দিয়ে নিচ্ছিলাম। এরকম করে একদমই পাতলা না, ঘন না, ডাল ভুনা করলে খেতে ভালোই লাগে। তো দুইটা আইটেমই করেছিলাম। এরপরে সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল দেখে সাবাহাতের ডাটা বলল যে তোমরা কিছু খাও। তো আমি বললাম যে না, খাবো না, চা খাবো। তারপরে সে এই যে এই পিঠাগুলো আনিয়েছে, আমি বলতে পারি না এগুলোর নাম কি, কিন্তু খেতে আমার কাছে ভালো লাগেনি। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তার জন্য চাউমিন অর্ডার করেছিলাম। কেমন? মাশাল্লাহ মাশাল্লাহ। আমি চিন্তাও করিনি আমার এই বাচ্চাটা সে কিছু নিজ ইচ্ছায় খেতে চাইবে। আমার কলিজা একটা বাচ্চা হয়েছে মেয়েটা, তাই না? তো মাম্মা এখন একটু তোমাকে বেড়ে দেই, তাহলে তুমি আরাম করে এনজয় করে খাও, তাহলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি যে এখন বেড়ে দিচ্ছি, তুমি ঠান্ডা সুন্দর করে খাও। দুষ্টু বাচ্চাটাকে রাতের খাবার দিয়ে বসিয়ে দিলাম, বললাম যে তুমি নিজের হাতে খাও। তো যাই হোক, খাওয়ার ট্রাই করছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।